নমস্কার বন্ধুরা, আমি রূপালী আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো সাদা চমচম। চমচম পোড়া কালারও ঠিক হয়, মানে একটু হালকা ব্রাউন কালারের হয়। আর এটা ভাইফোঁটা স্পেশালি, সেই জন্যে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা বানিয়ে শেয়ার করছি। যেহেতু আমি আমার দাদাদের জন্য বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি বন্ধুরা, এই যে আমি দুধ নিয়েছি আমি 2 লিটার। আর টক দই এটা 400 গ্রাম আছে। যেহেতু সবটা লাগবে না, প্রথমে আমি ছানাটা রেডি করে নিই। আর এই আপনারা চেষ্টা করবেন সবসময় ঘন দুধ নিতে, যে এই ব্র্যান্ডেরই দুধ নিতে হবে এমন কোনো কারণ নেই। যে কোনো ব্র্যান্ডের হোক, বা বাড়িতে যদি গরুর দুধ ঘন হয় সেটা দিয়েও বানালে হবে। তো চলুন শুরু করা যাক। আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে দুধটা দিয়ে দেবো। এই যে দুধটা আমি বসিয়ে দিয়েছি, একটু ভালো করে জাল দিয়ে নিই। তারপর আমি ছানা কাটাবো। দুধটা আমাদের প্রায় জাল দেওয়া হয়ে গেছে। আমি এই অবস্থায় এ থেকে একটু দুধ আমি এই বাটিটার মধ্যে তুলে রেখে দেব, এটা পরে কাজে লাগবে। এই 3 চামচের মতো আমি রেখে দিলাম। এবারে এটাকে আমি ছানা কাটাবো। ছানা কাটানোর জন্য এই যে দই নিয়েছিলাম, এই যে দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এই যে ভিনিগার আর জল আমি মিক্স করে রেখেছিলাম, এটা 2 টেবিল চামচ আমি ভিনিগার আর 3 টেবিল চামচ আমি জল দিয়েছি। দিয়ে এবার এটা আমি অল্প অল্প করে দিয়ে ছানা কাটিয়ে নেব। এই যে একটা আমি ছালনি দিয়ে দিয়েছি, এর উপর একটা সাদা কাপড় দিয়ে দেবো, এরকম পাতলা দিয়ে দেব। দিয়ে এই ছানাটাকে অল্প অল্প করে আমি তুলে দেব। এই যে এবারে এই যে ছানাটার মধ্যে আমি এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যাতে ভিনিগারটা না ওর মধ্যে থাকে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এটাকে খুব এইভাবে জল চেপে চেপে বার করতে হবে। 10 মিনিট হয়ে গেছে। কি ছানাটা হ্যাঁ একদম ঠিকঠাক হয়ে গেছে। এই যে এবারে আমি ছানাটাকে একটা বাটি মাপ করে নিই, সেই অনুপাতে সব জিনিস আমি দেব। এই যে ধরুন এই 1 বাটি আমার ছানা হয়েছে। তো এই 1 বাটি যদি ছানা হয়, আপনি যেই মানে বাটি মানে ছানা হবে সেই বাটি একটা মাপ করে নেবেন, সেই বাটি অনুযায়ী চিনি দেবেন। তো আমার এই বাটিটা ছানা হয়েছে, তো এই বাটির আমি 2 বাটি চিনি দেব। আর মানে ডবল 3 গুণ জল, আমার ধরুন 6 বাটি জল দেব। তো এবারে আর কি লাগে আমি একটু বলে দিই। লাগছে একটু বেকিং সোডা, আর লাগছে বেকিং পাউডার, আর লাগছে অল্প একটু ঘি, লাগবে ময়দা, গুঁড়ো দুধ আর সুজি, ব্যাস এইটুকুই লাগবে। তো প্রথমে আমি ছানাটাকে একটু ভালো করে মুথে নেব। ঠিক এইভাবে হাতের তেল দিয়ে এইভাবে করে ভালো করে একটু মাখিয়ে নেব। ছানা যত সুন্দর করে মাখাবে ততই ভালো হবে মিষ্টিটা। এই যে ছানাটা দেখুন মাখিয়ে ঠিক এইভাবে ডালা পাকানো যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু অল্প ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি আমি দিয়ে দিলাম। দেব সুজি আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ময়দা 1 চামচ দিয়ে দিলাম। আর এই যে গুঁড়ো দুধ, এটা আমি একটা, আর এই দুটো দিয়ে দিলাম। সাথে দেব
বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার আমি এই যে চিমটি মাপে দিচ্ছি, ঠিক 1 চিমটি। আর বেকিং সোডা ঠিক এই অল্প দিলাম। আর 1 চামচ আমি একটু ওই যে দুধটা রেখেছিলাম ও থেকে আমি একটু অল্প এই যে ও থেকে এই যে একটু অল্প দুধ এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে ছানাটা এইভাবে মাখানো হয়ে গেছে। এবার বুঝবেন কি করে যে এগুলো হয়েছে। এই যে এইভাবে একটা এই যে মন্ড আকার হয়ে যাচ্ছে। এবার এই থালায় রেখে এবার আপনারা যেরকম শেপ দিতে চাইবেন শেপ দিয়ে দেবেন। তবে চমচপের শেপ সাধারণত লম্বাই হয়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই বুঝবেন পুরো গাটা তেলা হয়ে যাবে। এবারে এই যে গোল করে লম্বা করে দিলেই চলবে। এইভাবে করে আমি সব কটা করে নেব। বসিয়ে দিয়েছি। আর এই যে চিনি এই বাটিটা 1 বাটি দিলাম আর 1 বাটি এই যে দিয়ে দিলাম। আর জল 3 বাটি দেব। আর একটু আমি বেশি দিয়ে দিলাম। বেশি হলে ক্ষতি না, কম হলেই ক্ষতি। তো এবার আমি শিরাটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে। তারপর এর মধ্যে 4-5টা আমি এলাচ দিয়ে দেবো। তো এখন চিনির শিরাটা একটু গলুক। এই যে ঢাকা লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এলাচটা দিয়ে দেব। এই যে দেখুন 4-5টা এলাচ মুখ ভেঙে দিয়ে দিয়েছি। গুঁড়োটা না দেওয়ারই চেষ্টা করবেন, কারণ গুঁড়ো দিলে ওই মিষ্টির গায়ে যে মিষ্টি দেখছেন গায়ে গায়ে লেগে যায়, দেখতে খারাপ লাগে। তাই জন্য আমি গোটা এলাচটা দিলাম, গন্ধটা খুব ভালো হয়। এটা আমি একটু ভালো করে ফুটতে দেব। এই যে এবার চিনির শিরাটা বেশ ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব যাতে রসটা পরিষ্কার হয়। দিয়ে চাপা দিয়ে রাখবো। এই যে চিনির শিরাটা এই যে সাইডে এই যে ময়লাগুলো এইভাবে দিয়ে দেবো। এবারে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে মিষ্টিগুলো খুলে দেখব। এই যে খুলেছি। এবার একটু এইভাবে টান্না ধরে নাড়িয়ে দেবো। এইভাবে আমি 30 মিনিট কুক করব। একবার করে মাঝে মাঝে নাড়িয়ে দেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে মিষ্টিটা চেক করে নেব কেমন হয়েছে। এই যে আর মিষ্টিটা যে হয়েছে আমরা বুঝবো কিভাবে, সেটা আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই। এই যে আমি জল নিয়েছি আর এ থেকে আমি একটা মিষ্টি তুলে নেব। এই যে আমি একটা মিষ্টি তুলে নিলাম, নিয়ে এই যে এই জলের মধ্যে আমি ফেললাম। এই যদি মিষ্টি যদি ওপরে ভাসে তাহলে জানবেন হয়নি। আর দেখুন পুরো একদম নিচে চলে গেছে, কারণ মিষ্টিটা হয়ে গেছে। তাহলে আমি গ্যাস বন্ধ করে দেব, কারণ মিষ্টিটা হয়ে গেছে। আমি এ থেকে বের করে এতে দিয়ে দিলাম। তো আমার মিষ্টি হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে, আমি এটা খুলে দেখব। দেখুন এই যে কতটা এই যে সুন্দর হয়েছে। এবারে পরের স্টেপটা শুরু করব। এই থালাটা আমি নিয়েছি, আর সেই যে দুধটা আমি রেখেছিলাম, এই যে দুধটা, এটা এই থালার মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে ওই যে মিষ্টিগুলো আমি রেখেছিলাম, ওই মিষ্টিগুলো এবার এর মধ্যে আমি রসগুলো একটু চিপে চিপে ফেলে দিয়ে এটা রেখে দেব এইভাবে। এই যে সবগুলো দিয়ে দিয়েছি, এবারে ওগুলোকে আমি উল্টে দেব এইভাবে। খোয়া নিয়েছি এইটা, তো এই খোয়াটা আমি এই যে এরকম এই যে গেটারে এই যে এই দিকটা দিয়ে এইভাবে আমি গেট করে নেব হালকা করে। এই যে পড়ছে দেখুন, ঠিক এইরকমভাবে। বন্ধুরা এই যে চমচমগুলো হয়ে গেছে, এবার এটাকে একটু চেপে চেপে এটার মধ্যে রাখবো। এখানে আমি রাখলাম, আমার জায়গা খুবই শর্ট, তো এইভাবে চেপে 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 আমি এইখানে এরকমভাবে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে চেপে আর এটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবকটা করে নেব। এই যে দেখুন বন্ধুরা এইরকম হয়েছে। এবার আমি উপর থেকে একটু পেস্তা বাদাম এই যে কাটা আছে ছড়িয়ে দিলাম। তো আমাদের আজকে দেখুন স্পেশাল চমচম এই যে কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের জন্য এইটুকু, আর আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা।